সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশের গলি ২৬ নম্বর বৈঠকখানা রোড। এই বাড়িতে আমি এসেছি। কলিং বেলটা টিপবো। কলিং বেল, এই কলিং বেল সেই বহুদিন আগেকার কলিং বেল, মানে ব্রিটিশ পিরিয়ডের সময়কার হবে। তো এই বেলটাই কেন এত কথা বলছি, গৌরচন্দ্রিকা করছি, এই বেলটাই হয়তো টিপেছিলেন এই বাড়ির মালিক যিনি ছিলেন, তিনিও ডাক্তার, তার বন্ধু সহপাঠী ডক্টর বিধানচন্দ্র রায়। এই বাড়িটাতে ঢুকি, স্মৃতির স্মরণে স্মৃতির সিঁড়ি বেয়ে ফিরে যেতে চাওয়ার চেষ্টা করি বন্ধু বিধান রায়ের ছবিটা ফিরে পাওয়ার জন্য। এই পুরনো বাড়ির কলিং বেলে আছে ডাক্তার বিধান রায়ের হাতের ছোঁয়া। ডাক্তার এল.এম. বিশ্বাস বিধান রায়ের সহপাঠী বন্ধু। এই বাড়ি বিধান রায়ের বন্ধুর বাড়ি, তাই প্রায়ই আসতেন সেই প্রবাদ প্রতিম ডাক্তার। নিখাদ আড্ডা দিতে বিধান রায়ের বন্ধুর নাতি এখনও ডাক্তার দাদুর স্মৃতি আঁকড়ে রয়েছেন। এখনও যত্ন করেই রেখেছেন দাদুকে লেখা বন্ধুবর বিধান রায়ের চিঠি। বিধান রায় এই বাড়িতে এসেছি। হ্যাঁ, বিধান রায় এখানে বেশ কয়েকবার এসছেন। আমার দাদু তখন ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ছিল, ডক্টর ললিত মোহন বিশ্বাস। উনি ডক্টর এল.এম. বিশ্বাস বলেই পরিচিত ছিলেন। আর তাছাড়া বিধান রায়ের সঙ্গে আমার দাদু ললিত মোহন বিশ্বাস মেডিকেল কলেজে একই গ্রুপের ছাত্র ছিলেন। তখন থেকে তাদের পরিচয়। এবং পরবর্তীকালে বিধান রায় যেমন বিদেশে গিয়েছেন, ইংল্যান্ডে গেছেন, আমার দাদুও ইংল্যান্ডে গিয়ে একাধিক ওখান থেকে ডাক্তারি কোর্স করে এসছেন। তা ওনাদের সঙ্গে সম্বন্ধটা সেই ছাত্র জীবন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোই ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার, বিধান রায় যে বছরে জন্মেছে 1882 সালে, আমার দাদুও একই বছরে জন্মেছে। আর বিধান রায় মারা যান 1962 সালে। আমার দাদু তার এক বছর আগে মারা যান 61 সালে, 79 বছর বয়সে। তা যাই হোক, বিধান রায়ের সঙ্গে আমার দাদুর মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হতো। আর দাদু চিফ হেলথ অফিসার থাকায় দাদুকে বিধান রায় অনেক চিঠি দিয়েছিলেন বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে। আর উনি যেহেতু বন্ধু ছিলেন, দুইজনকে নাম ধরে ডাকতেন, ডক্টর মাই ডিয়ার ডক্টর ললিত বলেই উনি চিঠিতে উল্লেখ করতেন। তা বিধান রায়ের একটা ঘটনা দাদুর কাছ থেকে আমরা শুনেছি। চন্দ্র রায়ের কাছে একজন পেশেন্টকে দেখাতে নিয়ে গিয়েছিলেন ওয়েলিংটনে, বিধান রায় যে বাড়িতে থাকতেন। তা দাদুকে দেখে বিধান রায় বলছে, আরে তুমিও তো দেখছি অসুস্থ, তোমার তো হাত কাঁপছে, তোমার ম্যালেরিয়া হয়েছে। তা সত্যি সত্যি দেখা গেল দাদুর ম্যালেরিয়া হয়েছে, কিন্তু দাদু নিজেও টের পাননি। তা এরকম ঘটনা। তারপর আমার ঠাকুমা ইন্দুবালা বিশ্বাসকে বিধান রায়কে দেখিয়েছিলেন। ওনার রোগটা এতটাই বেড়ে গিয়েছিল, বিধান রায় বলেছিল, তুমি নিজে ডাক্তার হয়ে তোমার স্ত্রীর প্রতি নজর দিওনি, ওটা তো খুব খারাপ দিকে টার্ন নিয়েছে। তা উনি হয়তো বেশি দিন বাঁচিনি, ওনার পেটে ক্যান্সার হয়ে গেছিল, ঠিকমতো খেতেন না বলে। তাই এরকম অনেক ঘটনা আছে, সেগুলো কিছু কিছু আমরা শুনেছি আমার বাবা কাকাদের কাছ থেকে। চিকিৎসক দিবসে আমরা এলাম সেই বাড়িতে। সিঁড়ি দিয়ে উঠে বৈঠকখানা, সেখানেই বসতেন ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার বন্ধু ডাক্তার এল.এম. বিশ্বাস। একবার পেশেন্ট দেখাতে বিধান রায়ের কাছে নিয়ে গিয়েছিলেন বন্ধু। মজার অভিজ্ঞতা হয়েছিল, কি শুনুন। এই বাড়ির পুরনো প্রায় 100 বছরের বাড়ি বলতে হলে। এই বাড়ির যে গেটের মুখে যে কলিং বেল, সেটা এখন সেরকমভাবে ব্যবহৃত না হলেও সেই মানে যেদিন বাড়িটা তৈরি হয়েছে তখনকার। আর তার পাশেই লেটার বক্স ছিল। আর এই বাড়িতে আমাদের একটা ড্রেসিং টেবিল আছে, আমাদের দোতলায় যে আমাদের বসবার ঘর, যেখানে সমস্ত মানুষ দাদুর কাছে দেখা করতে আসতো, সেই দোতলায়
যাওয়ার মুখে একটা ড্রেসিং টেবিল আছে, সেটাও এই বাড়িটা যেদিন তৈরি হয়েছে তখনকার। সেই সময় থেকে আমরা এখনও ড্রেসিং টেবিলটাকে রক্ষা করে রেখেছি। এবং শোনা যায় যে নেতাজি যখন এই বাড়িতে আসতেন ওই ড্রেসিং টেবিলে তার টুপিটা রাখতেন। তা এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে। তা কিছু কিছু আমরা এর খবরাখবরটা জানি। আমরাও চেষ্টা করি আমার দাদুকে দেয়া যেসব নামি নামি লোকেরা চিঠি দিয়েছেন তার কিছু চিঠি আমরা এখনও রক্ষা করে চলেছি। তার মধ্যে বিধানচন্দ্র রায়ের চিঠি আছে, নেতাজির আছে, শরৎ বোস আছে, এমনকি একে ফজলুল হক যখন চিফ মিনিস্টার ছিলেন সেই চিফ মিনিস্টার থাকলেন তার প্যাডে লেখা দাদুকে দেয়া কিছু চিঠি আমরা এখনও রক্ষা করেছি। বিধান রায়ের কথা বললেই আমরা ভাবি না একটা যেন কিছু জাদুকর ডাক্তার, জাদুকর চিকিৎসক? ঠিক তাই। এই বাড়িতে বহুবার এসেছেন বন্ধুবর চিকিৎসকের কাছে, এবং যেটা মজার ঘটনা, যেটা তার নাতি বললেন, সেটা সত্যি মনে রাখার মতো। শুধু নিজের রোগীদের না, তার বন্ধু চিকিৎসকের রোগও ধরে দিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। নিখিলের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।